ইচ্ছা থাকলেই উপায় হয়, কথাটা সত্য কি মিথ্যা যাচাই করার দায়িত্ব আপনার। আপনার কাছে টাকা নেই বলে আপনি ব্যবসা করতে পারছেন না, আর পাড়ার মোড়ে চায়ের দোকানে বসে অন্যের গুণগান গেয়ে চায়ের কাপে ঝড় তুলছেন। আরেকজনের বাবা পুঁজি দিয়েছে, ব্যবসায় স্টাবলিশড হয়ে গেছে, আর আপনার বাবা আপনাকে ব্যবসা করার জন্য কিছুই দেয়নি। এই ভরসা নিয়েই আপনি বসে আছেন যে বাবা কখন টাকা দিবে আর আমি ব্যবসায় স্টাবলিশড হব। এই চিন্তায় ঘুম নষ্ট করবেন না। আপনার বাবার কাছে যদি ক্যাশ না থাকে তাহলে সে দিবে কোত্থেকে? আপনার কাছে যা আছে তাই নিয়ে আপনি ব্যবসায় নেমে পড়েন। আসলে ওই চিন্তাটাই আপনার ঘুম নষ্ট করে দিয়েছে। মাত্র 10-20 হাজার টাকায় যে ব্যবসা শুরু করা যায় তা কি আপনার জানা আছে? জানা থাকলেও ওইদিকে মাথা খাটাননি, মাথা খাটিয়েছেন 10 লাখ কিংবা 20 লাখ টাকার ব্যবসায়। এই জন্যই আপনি এখনো ব্যবসা শুরু করতেই পারেননি। নিজের ইচ্ছা শক্তিটাকে জাগ্রত করতে হবে, নিজের ভিতর ব্যবসায়ীটাকে বের করে আনতে হবে। দেখবেন পুঁজি কোনো ব্যাপার না, আপনার ব্যবসা শুরু হয়ে গেছে। দেশে কি ব্যবসার এতই অভাব পড়েছে যে আপনি ব্যবসায় খুঁজে পান না? পাড়ার মোড়ের ঝালমুড়িওয়ালাও তো মাসে 30-40 হাজার টাকা ইনকাম করে, অথচ আপনি ব্যবসার অভাবে বেকারি থেকে গেলেন আর অজুহাত দিলেন আমার কাছে পুঁজি নেই, বাবা লাখ লাখ টাকা রেখে যায়নি। ভাই, ব্যবসা করতে লাখ লাখ টাকা পুঁজি লাগে না, লাগে একটা ব্যবসায়িক মন। তাহলেই আপনি ব্যবসা শুরু করতে পারবেন। আর যদি না থাকে তাহলে ব্যবসায়িক মন মানসিকতা গড়ে তোলেন আর অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেন। অল্প পুঁজির 3টি সহজ ব্যবসার আইডিয়া দিব। এই ব্যবসাগুলা আপনি ঘরে বসেই করতে পারবেন। এত সুন্দর ব্যবসা আর এত অল্প পুঁজিতে করা যায়, আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে এত অল্প পুঁজি দিয়ে এত সুন্দর ব্যবসা কিভাবে করব। ছোট্ট একটা ধারণা নেবেন আর ব্যবসা শুরু করে দিবেন। নিজের ঘরে থাকা উপকরণ দিয়েও ব্যবসা করা সম্ভব। আপনার হাতে থাকা মাত্র 10,000 টাকা পুঁজি দিয়েই আপনি ডিজাইন ক্যান্ডেল তৈরির ব্যবসা করতে পারেন। খুবই সম্ভাবনাময় ব্যবসা। আমাদের দেশে এই ডিজাইন ক্যান্ডেল তৈরির ব্যবসার ভবিষ্যৎ খুবই ভালো। বিয়ে, জন্মদিন, রেস্টুরেন্ট সাজানো, ক্যাফে সাজানো, সব জায়গায় এই ডিজাইন ক্যান্ডেলের ব্যবহার হয়। অনলাইন কিংবা অফলাইন দুইভাবেই আপনি এই ডিজাইন ক্যান্ডেলের ব্যবসা করতে পারেন। ক্যান্ডেল তৈরি করার জন্য এক্সট্রা কোনো প্রশিক্ষণের দরকার পড়বে না আপনার। আপনি যেখান থেকে কাঁচামাল কিনবেন তারাই আপনাকে প্রশিক্ষণ দিয়ে দিবে। প্যারাফিন ওয়াক্স, সুতা, সুগন্ধি, রং, সিলিকনের মোল্ড, এক জায়গায় এই 5টা আইটেম পেয়ে যাবেন। তারা আপনাকে ছোট্ট একটা প্রশিক্ষণ দিবে, বাসায় এসে কয়েকবার ট্রায়াল দিলে আপনি এই ক্যান্ডেল তৈরি করতে পারবেন। আপনি ঢাকার চক বাজার থেকে এই মালগুলো কিনতে পারবেন। জেলা শহরের যেসব জায়গায় কেমিক্যালের দোকান আছে ওই সব জায়গা থেকে আপনি এই মালগুলা কালেকশন করতে পারবেন। মহল্লার কিছু বড় মুদি দোকান আছে, ওই সব দোকানে আপনার এই ক্যান্ডেলগুলা চলবে। কসমেটিক্সের দোকান, গিফট আইটেমের দোকান, বড় কেক পেস্ট্রির দোকানে এই মালগুলা খুব ভালো চলবে। যারা জন্মদিনের আইটেম বিক্রি করে তাদের কাছে বিক্রি করতে পারবেন। তাছাড়া মার্কেটে কিছু পাইকারি দোকান আছে, তারাও এই ক্যান্ডেল বিক্রি করে। অনলাইনে নিজস্ব প্ল্যাটফর্ম থাকা খুবই জরুরি, কারণ অনলাইনেই এই ব্যবসার মজা খুব বেশি। যেহেতু আপনি পাইকারি বিক্রি করবেন, অনলাইন অফলাইন দুই জায়গায় টার্গেট করেন। অনলাইন প্ল্যাটফর্মটা আপনার যখন দাঁড়িয়ে যাবে তখন আপনাকে আর পিছন ফিরে তাকানো লাগবে না। এই ব্যবসায় কিন্তু প্রফিট মার্জিন খুব ভালো থাকে, ঝুঁকি একেবারে নেই বললেই চলে। আজকে তৈরি করলেন, আপনি 2 বছর 5 বছর পরে বিক্রি করেন, মাল কিন্তু পচবে না। আপনার ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আপনি কাপকেক তৈরির ব্যবসা করতে পারেন। যেমন ময়দা, চিনি, গুঁড়া দুধ আর হচ্ছে সয়াবিন তেল। আমাদের ঘরে কিন্তু থাকে, শুধু কাগজের মূলটা আপনাকে বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে। একেবারে সহজ। আমরা কিন্তু বাসায় এই কেক তৈরি করে খাই। বড় কেক আর কাপ কেক একই থিওরি। আপনি যদি কেক তৈরি না করতে পারেন তাহলে কেক তৈরিটা ইউটিউবে সার্চ করে শিখে নিতে পারেন। শিখা হয়ে গেলে বাসায় তৈরি করে আগে খাবেন। খাওয়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে আপনি মার্কেটিং করতে যাবেন। এই ব্যবসায় কিন্তু মার্কেটিংটা খুব সহজ। যেমন যে কোনো ব্যবসায় মার্কেটিংটা খুব কঠিন জিনিস, কিন্তু এই ব্যবসায় মার্কেটিং যেহেতু আপনার মহল্লার মুদি দোকান থেকে শুরু করবেন, আপনার বাসার নিচের মুদি দোকান থেকে শুরু করবেন, তাহলে খুবই সহজ। কারণ মুদি দোকানই আপনার পরিচিত।
শুরুতে পরিচিত কোনো দোকানিকে দেন, এরপরে আস্তে আস্তে প্রসারিত করবেন। যখন দেখবেন যে আপনার এই কেকের চাহিদা বাড়ছে, কাস্টমার খায়, তখন আস্তে আস্তে আপনি পুঁজি ইনভেস্ট করবেন। শুরুতে আপনার পুঁজি ইনভেস্ট করার দরকার নেই। আস্তে আস্তে 5-10 হাজার টাকা পুঁজি নিলে আপনার ব্যবসাটা আস্তে আস্তে প্রসারিত করতে পারবেন। কাঁচামালগুলা যেহেতু আপনার ঘর থেকেই কালেকশন করবেন বা আপনার পাশের মুদি দোকান থেকেই কালেকশন করবেন, যখন ব্যবসা বড় হয়ে যাবে আপনি পাইকারি দোকান থেকে কিনে নিয়ে আসবেন। 1 বস্তা ময়দা কিনবেন, তখন দুধও বেশি কিনবেন, তেলও বেশি কিনবেন, চিনিও বেশি কিনতে হবে। তবে শুরুটা অল্প দিয়ে করেন। আপনাকে যদি হয় তাহলে আপনি বেশি পুঁজি ইনভেস্ট করতে যাবেন, আর যদি না হয় তাহলে কিন্তু কোনো লস নেই। বাসায় তৈরি করলেন, বিক্রি করতে না পারলে বাসায় নিজেরাই খেয়ে ফেললেন। যেহেতু 10টা কেক দিয়ে আপনার ব্যবসাটা শুরু করবেন। এই ব্যবসায় কিন্তু প্রফিট মার্জিন ভালো। ছোট ব্যবসায় সবসময় প্রফিট মার্জিন ভালো থাকে, ঝুঁকিও কিন্তু আছে। যেমন আপনি একটা দোকানে 50 পিস কেক দিলেন, সর্বোচ্চ 1 সপ্তাহ ভালো থাকবে এই কেকগুলা। আর 50 পিস যদি 1 সপ্তাহে ওই দোকানে বিক্রি করতে না পারে, তাহলে বেকারির ব্যবসায় কিন্তু ফেরত দেওয়ার সিস্টেম আছে, আপনাকে ফেরত নিয়ে আসতে হবে। তাই দোকানের চাহিদা আছে 50 পিস, আপনি 30 পিস কিংবা 40 পিস দিবেন তাকে। একটু চালাকি করতে হবে, টেকফুলি ব্যবসা করতে হবে। কারণ দোকানি চাইলো 50 পিস, আপনি 50 পিস কিংবা 60 পিস দিয়ে দিলেন, বিক্রি ভালো হলো, কিন্তু ফেরত যখন আনবেন তখন আপনার কষ্ট লাগবে। তাই এইসব জিনিস মাথায় রেখেই ব্যবসা করবেন। কারণ দোকানিকে আপনার বলতে হবে, ভাই আপনি 50 পিস চাইলেন, অন্য দোকানে অর্ডার আছে, আপনাকে কিছু কম দেই। সবাইকে এইভাবে কম দিয়ে আপনার ব্যবসাটাকে চালিয়ে যাবেন, দেখবেন আপনারা কখনো লস হবে না। তাহলে ঝুঁকিমুক্ত আপনি ব্যবসা করতে পারবেন। আপনার হাতে যদি 10,000 টাকা পুঁজি থাকে, তাহলে আপনি ঝালমুড়ি প্যাকেজিং ব্যবসা করতে পারেন। খুবই সহজ ব্যবসা। মাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়ে এই ঝালমুড়ি তৈরি করা হয়। যেমন ঝালমুড়ি তৈরি করার জন্য মুড়ি লাগবে, ঝুরি ভাজা লাগবে, বাদাম ভাজা লাগবে, আর মূল উপকরণ হচ্ছে ঝালমুড়ি তৈরির মশলা। এই মশলাটা আপনি শুরুতে তৈরি করতে যাবেন না, যেহেতু আপনি নতুন। আপনি কেজি ধরে ঢাকার সোয়ারিঘাট থেকে কিনে নিয়ে আসবেন, অথবা অনলাইনে এই মশলা পাওয়া যায়, অনলাইনে সার্চ করে আপনি মশলা 1 কেজি নেন। আগে ব্যবসাটা আগে বোঝেন, ব্যবসা বোঝার আগে আপনি এই মশলা তৈরি করতে যাবেন না, তাহলে মুড়িটা খুব তাড়াতাড়ি ড্যাম হতে পারে। এটার কিছু টেকনিক আছে, কোনটা কি পরিমাণে মিশানো লাগে এটা ইউটিউব ঘাটলেই আপনি জেনে যাবেন। আর এই ব্যবসাটা যতটা সহজ ঠিক ততটাই কঠিন। আপনাকে সব কিছু পরিমাণ মতো দিতে হবে, আর প্যাকেজিংটা খুব ভালোভাবে করতে হবে। কম দামি সিলার মেশিন দিয়ে যদি আপনি প্যাকেট করতে যান, তাহলে আপনার এই মুড়িটা 1-1.5 মাসেই ড্যাম হয়ে যাবে। 3 থেকে 6 মাস টিকবে। এইরকম মুড়ি তৈরি করতে হলে আপনাকে সিলার মেশিনটা 2,500 থেকে 3,000-এর মধ্যে কিনতে হবে। তাহলে দামি একটা সিলার মেশিন নেন। আর উপকরণগুলো খুবই সস্তা, যেহেতু পুঁজি 10,000-10,000-এর উপরে কখনোই যাবে না। মার্কেটিংটাও খুব সহজ। আপনার বাসার নিচের মুদি দোকান থেকেই শুরু করে দেন, 1 কেজি মুড়ি দিয়ে প্যাকেজিং করেন। সুন্দর করে একটা মাস্টার পলিতে 20 প্যাকেট রাখলেন, 10 টাকা এবং 20 টাকার প্যাকেট। 10 টাকার প্যাকেটটা আপনি 6.5 টাকা কিংবা 60 টাকায় বিক্রি করবেন, দোকানে বিক্রি করবে 10 টাকা। আর 20 টাকার প্যাকেটটা আপনি 13 থেকে 14 টাকায় পাইকারি দিবেন, দোকানে বিক্রি করবে 20 টাকা। তাহলে মার্কেটিংটা আপনার বাসার নিচের মুদি দোকান থেকে শুরু হয়ে গেল। পাশের চায়ের দোকানে দেন, মুদি দোকানে এবং চায়ের দোকানে এই মালগুলা খুব ভালো চলে। আর ঝালমুড়ি কিন্তু বাচ্চারা খুব ভালো খায়। কোনো উল্টাপাল্টা ভেজাল দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে বাচ্চাদের ক্ষতি হবে। বাচ্চাদের ক্ষতি হয় এমন কিছু করার চেষ্টা করবেন না। 3টা ব্যবসায়ী আপনার জন্য খুব সহজ হবে, যেহেতু পুঁজি একেবারেই কম, মার্কেটিংটাও আপনার হাতের নাগালে। সবচেয়ে বড় কথা, যে কোনো ব্যবসায় আপনি করতে চান, ব্যবসায় কিন্তু মার্কেটিং খুব কঠিন জিনিস। আর এই 3টা ব্যবসার মধ্যে মার্কেটিং কোনো কষ্ট করতে হবে না, যেহেতু একেবারে হাতের নাগাল থেকেই আপনি মার্কেটিং শুরু করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।